একটু নুন দিয়ে খাও। তুই আয়, আমি পারি। হ্যাঁ, ওই ওই যে ওইখানে দুটোই। আর এখানে দেখো এই যে ভাইকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে। তো গাড়ি রাখা দেখো আমাদের সামনে, একটা আলাদাই পরিবেশ বাড়ির। এখানে দেখো এই যে শ্যামদা দোকানের মাংস ধুচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর ঘুম থেকে তো অনেকক্ষণ হয়ে উঠে পড়েছি, উঠে কিন্তু অনেক কাজ বাজে হয়ে গেছে। তো চাটা খেয়ে চলে এসেছিলাম আমি দোকানে, এতক্ষণ দোকানে বসেছিলাম। আর এবার যাবো ঘরে, অনেক কাজ বাজ বাকি রয়েছে। আর টাইম কলে জল চলে এসছে, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো ওই জামা কাপড়গুলো যাবো কাচতে। তারপর ছেলেকে খাবার খাওয়ানো হয়নি এখনো, ছেলেকে খাবার খাওয়াবো, ওকে খাবার খাইয়ে তারপরে যাবো জামা কাপড় কাচতে। আর বাবা তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে বাজারে গিয়েছিল, আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি সবকিছু নিয়ে এসছে। তো সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত রয়েছে। তো চলো দেখতে থাকো এখন থেকে পুরো ব্লগটা আমরা কি কি করছি। তো আমি এখন এই যে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, ডিম দিয়ে বানাবো। একটু হালকা নুন দিয়ে দিলাম, ডিমটা হালকা ভেজে তারপরে একটু জল দিয়ে দেবো, তারপর ম্যাগিটা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আমি কিন্তু এইভাবেই ম্যাগিটা বানাই, যখনই ম্যাগি খাই এরকমই করে খাই। এরকম খেলে ডিম দিয়ে বলেন একটা আলাদা স্বাদ লাগে, নাহলে শুধু ম্যাগি বলো আর ইপি বলো কোনোটাই ভালো লাগে না। আজকে কিন্তু ইপি বানাবো, ম্যাগি না, ভুল করে ম্যাগি বলে ফেলেছি। আর এখানে দেখো বোন এই যে বৃহস্পতিবারের পুজো দিচ্ছে, দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। এখন ঘট বসাবে। তো ঠিক আছে, বোন পুজো দিয়ে দিক। A few moments later. আর 1 মিনিট লাগবে। জায়গা নেই, নিয়ে যায় এর মধ্যে। এই একটা বালতি করে ধোয়া যায় বলো, এতগুলো জামা কাপড় কিসে করে আমি এখন হ্যাঁ হ্যাঁ যাও। আর এখানে দেখো এই যে শ্যামদা দোকানের মাংস ধুচ্ছে। বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, কিন্তু বোনের রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, লাউ রান্না হচ্ছে। আর এখানে দেখো এই যে ভাইকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে। কি দিয়ে খাচ্ছিস? কি দিয়ে ভাত খাচ্ছিস? এত মগ্ন বলছে কি বললি? ডাল দিয়ে শুধু? আর কি ভাজা ওটা? আর ওদিকে দেখো এই যে গোপাল ভাত চলছে। এত বড় হয়ে গেছে এখনো গোপাল ভাত দেখতে দেখতে ভাত খায়। তোমরা এরকম কে কে গোপাল ভাত দেখতে দেখতে ভাত খাও কমেন্ট করে জানিও কিন্তু। আমিও দেখি, ওকে কেন বলছি, আমিও দেখি, আমারও অভ্যাস আছে। এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে গোপাল ভাত দেখি আর ভাত খাই। তো ঠিক আছে চলো ভাই ভাত খেয়ে নি। এক গাল দিবি?
ইচ্ছা আছে দেওয়ার, হ্যাঁ মেখে খেতে হবে। হ্যাঁ মা কি দিচ্ছে দিয়ে তাহলে এই খাবে চলে এসছে ভাগ নাও। তো ঠিক আছে ভাই, ভাতটা খেয়ে নি। আর এখন দেখো আমার ছেলে কান্নাকাটি করছে, ওর দিদার কাছে যাবে, আর বাবা যাবে এখন দোকানে। বাবা যোকে ধর ধর, আর ওর দাদুকেও ছাড়ছে না, দিদার কাছে যাবে। কোথায় যাবি? দিদা তো কলে গেছে। দিদা দিদা চল দাদুকে ছেড়ে দে। এই বাবু, দাদুকে ছেড়ে দে, দাদু দোকানে যাবে, দেরি হয়ে গেছে। চার বাজে, দাদুর কাছে টাকা চাও, 20 টাকা চাও, বল 30 চাও। আর ইনি দেখো কোথায় উঠে বসে রয়েছে, একদম গেটের সামনেই বসে থাকে। আয় আয় দিদার কাছে যাবো, আয়। জুতা লাগবে না আমার, জুতা এখন যাচ্ছি ওকে নিয়ে দিদার কাছে। দিদার কাছে যাবে, মা গেছে টাইম কলে জল আনতে। উই দেখ দিদা কাজ করছে, ওই কলে, ওই দেখতে পাচ্ছিস, ওই যে লাল নাইটি পরা গাছের গোড়া দিয়ে দেখা যাচ্ছে, ওই দেখ দিদা কাজ করছে। কত গাড়ি রাখা দেখো আমাদের সামনে, একটা আলাদাই পরিবেশ। বাড়ির সামনেই কতগুলো গাড়ি রাখা দেখো, সব ওলা, এগুলো ভাড়া দেওয়া হয়। তো এই যে এখন বাবা দোকানে যাচ্ছে, পরে যাবো দিদা। তো এই যে বাবা এখন দোকানে যাচ্ছে, ভাত খেয়ে উঠে কিন্তু এখন দোকান বেরিয়ে যাচ্ছে। টাটা করো দাদুকে, দাদুকে যেতে দেবে। টাকা লাগবে? টাটা দাদু, তাড়াতাড়ি এসো বাড়ি। চলো চলো আমরা ঘাটে, চলো, দিদা এখন চলে আসবে। তো সমস্ত কাজ বাজ সেরে কিন্তু চলে এসেছি স্নান দান করে। আর এবার ছেলেকে খাবার খাওয়াবো। এতক্ষণ ও কান্না করছিল, বোনের কাছে ছিল, বোনকে বললাম একটু তুই ঠান্ডা কর, তো ও নিয়ে বাইরে ঘুরছে। আর আমি স্নান দান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসেছি, এবার ওকে যাবো ভাত খাওয়াতে। আর এরপরে আমরা ভাত খাবো। তো চলো ওকে আগে ভাতটা খাইনি, অনেকটাই দেরি হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। হাতটা সরিয়ে তুমি দাও, ভালো করে না। আর এখানে দেখো এই যে বোন এখন আমাদের জন্য ভাত বাড়ছে। দে না, তুই যাতে দিবি দে, দে। আমাকে নাকি একটা গামলায় ভাত দেবে এখন। তুই এই খেলায় খাবি না, ওই খেলায় খাবি না। বাবা ভাত নিয়ে এসছে দেখো, টিভি চলবে। তো কি হয়েছে, চুপ কর। ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবার আমরা খেতে বসবো। বোন ভাত বেড়েছে, তো চলো আগে ভাতটা খেয়ে নিই। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু 3টে সাড়ে 3টে বেজে গেছে, তো এখনো খাওয়া হয়নি দুপুরে। তো চলো ভাতটা খেয়ে নিই। হাত ধুতে এসছি বাইরে আমি। ভাত খেয়ে তো উঠেছি, আর এখন এই যে বোন কুল পাড়তে উঠছে। দেখো শুধু কত বড় বড়, আর এখানের কুলকটা বেশ বড় হয়েছে। বোন প্যাকটা যেন নিচে পড়ে না, বোন ওইটা কিন্তু বিশাল বড়। নাগাটা দিয়ে পেরে একটু নুন দিয়ে খাও। কটা পাকা পাকা গুলো বেশ পারতো। ওটা পাইস না, ওটা পাইস না, ওটা কাঁচা রয়েছে। হ্যাঁ ওইটা মধ্যেটা পাকা, ওখানে কটা পার। আমাকে একটু দে। খুব শীত করছে, চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর এখন এই কুল খাবো, বড় বড় আছে ওটার পার। আর তুই দেখতে পাচ্ছিস না ওখানে, তুই আয় আমি পারি। হ্যাঁ ওই ওই যে ওইখানে দুটোই দেখো ঝুলে রয়েছে বাদরের মতো। দেখো কিরকম কালার হয়ে গেছে, পেকে গেছে প্রায়। ভীষণ মিষ্টি, খেয়ে উঠে খেতে ভালোই লাগে। বল, বোন বলে সবসময় যে ও আমার থেকে লম্বা, ওকে যে কুলগুলো পারতে বলেছে ও বলছে হাতে পাচ্ছি না, আর আমি দেখো সেইগুলো পেরেছি। এখন কে লম্বা সেটা প্রমাণ হয়ে গেল। কতগুলো পেরেছি দেখো, বড় বড় কুলগুলো পারতে পারছি না, ওইখানে ছিল।
5 hours later. অনেকক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরার সামনে আসলাম। আর সেই দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে সন্ধ্যা হলো, মা সন্ধ্যা দিয়ে গিয়ে দোকান খুলেছে। আর আমি এখন চলে এসেছি রান্না করব বলে। বোন তো ওবেলা রান্না করেছে, কিন্তু আজকে একবেলা রান্না করেছে। তো এই বেলাতে একটা তরকারি করব আর ভাত। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে তরকারি রান্না করব, শিম আর আলু দিয়ে তরকারি করব। বোন বলছিল সয়াবিন তরকারি করতে, তো আমার খেতে ভাল লাগে না সয়াবিন তরকারি, তার জন্য আর ভাবলাম যে শিম আর আলু দিয়ে তরকারিটা করি, একটু ঝাল ঝাল মতো করে করব। তো ঠিক আছে, আমি রান্নাটা বসিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। জিরা ফোড়ন দিয়ে করবো, একটু ঝাল বেশি দেবো। না, সামান্য একটু হলুদ, জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। কিন্তু তাও ভাবি তেল বেশি হয়ে গেলে বাবা যদি আবার রাগ করে। আমি বোন একটু তেল বেশিই দিই। মা যেমন একদম হালকার মধ্যে রান্না বান্না করে, কিন্তু আমাদেরটা একটু মানে গাঢ় টাইপের হয়, মানে তেল মশলা সব সমান হয় আর কি। বাবা লঙ্কা উপরেই রাখা রয়েছে, বাবা টমেটো রয়েছে। ভাতটা ওইদিকে ফুটেও উঠেছে। জানি না কেমন হবে, ঠাকুর জানে। তো এই যে দেখো দুটো বিছানায় কিন্তু গোছানো হয়ে গেছে, বড্ড এলোমেলো ছিল তো গুছিয়ে নিয়েছি। 3 বার গোছানো হয়, একবার সকালবেলা ঘুম থেকে উঠে, আর একবার দুপুরবেলা, আর একবার এই রাত্রেবেলা। তো এই যে রাতেরটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা আর ভাইয়ের বিছানাটাও কিন্তু করে নিয়েছি, ব্যাস এবার ঘরটা ঝাড় দেবো। আর এদিকে আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি মোটামুটি, কারণ অনেক জামা কাপড় তো মানে একটার উপর একটা রাখতে রাখতে না মানে অনেকগুলো মানে অনেকটা উঁচু মতো হয়ে গেছে। তো এই যতটুকু যা পেয়েছি গুছিয়ে রেখেছি। ভাত কিন্তু আমার হয়েও গেছে, এই যে দেখো। গ্যাসটা অফ করে দিই। আর এদিকে তরকারিও প্রায় হয়ে এসছে, আর ওদিকে সমস্ত কাজকর্মও কিন্তু গোছানো হয়ে গেছে। এবার বসাবো চা। অনেক রাত হয়ে গেছে, এখনো চা খাওয়া হয়নি। তো এই যে আমার চা করাও কিন্তু হয়ে গেছে, আর ওদিকে তরকারিটাও হয়ে গেছে। আর এবার চা খেতে যাব। আর এই যে চাল ভাজার মতো একটা মুড়ি ভাই এনেছে, তো আমি চাল ভাজা মুড়ি বলি এটাকে। এটা দিয়ে চা খাবো। আর বিস্কুট দোকানে রয়েছে। আর ঘড়ির কাঁটায় দেখো এখন 9টা বাজে, একদম পাক্কা 9টা। তো এখন এই রাত 9টার সময় চা খাবো। আর তোমরা তো জানোই যে আমাদের ভাত খেতে খেতে অনেকটাই লেট হয়। চা খাওয়ার পরে কিন্তু ছেলেকে খাবারও খাইয়ে দিয়েছি রাতের, আর এখন ওকে ঘুম পাড়াবো। আর এখানে দেখো এই যে মা দোকানের আলু ধুচ্ছে, ধুয়ে রেখে দেবে কালকের জন্য, কালকে সকালবেলা উঠে সিদ্ধ বসাবে। এই খাবার খেয়েছিস? এই মাম্মা এসে মারবে, তুই এটা ধরছিস? খাবার খেয়েছিস রাতে? খেয়েছিস না? তুই কি খেয়েছিস কি সেটা বল, কি দিয়ে খেয়েছিস? এখন ঘুমাবি? হ্যাঁ, তাহলে গুড নাইট বল সবাইকে। গুড নাইট বল। কি টাটা বলতে বলছি? গুড নাইট বল। রাত 10টা 20 হয়ে গেছে। তো ছেলেকে রাতের খাবার খাওয়ানো হয়ে গেছে। তো এখন ছেলেকে ঘুম পাড়াবো, আর তারপরে বসে বসে ভিডিও এডিট করব। আর বাবা আসলে পরে সবাই মিলে একসাথে ভাত খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। তো ঘুমাতে ঘুমাতে কিন্তু এখন এই 10টা 20 হয়েছে, ঘুমাতে ঘুমাতে কিন্তু 1:30 2টো বেজে যায়। তো চলো আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।